আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। শোনো না, মরার কথা কেন ভাবছো মূর্খ? বাঁচার কথা ভাবো। এটা ভাবো যে সতীনের জেতা বাজি কিভাবে পাল্টাতে পারো। রামের জায়গায় তোমার ছেলে ভরত রাজা হবে। মন্থরা, এখন এসব মিথ্যে স্বপ্ন কেন দেখাচ্ছ? কাল সকাল হতেই রাম রাজা। আগে কথা নিয়ে নিও, রামের শপথ করিয়ে নিও, তারপর মনের কথা বলো। রামের শপথ যতক্ষণ না নেবেন, নিজের দাবি কখনো প্রকাশ করো না। ভয় পেও না, কিন্তু স্থির থেকো। এই দেখো, আমি সব তৈরি করে ফেলেছি। এটা কি? ঋষিমুনিদের বস্ত্র। বেচারা কোথায় ঘুরে বেড়াবে, আমি সব জোগাড় করে রেখেছি। এ তো তুই খুব ভালো করেছিস মন্থরা। সেখানকার লোক খুশিতে পাগল হয়ে যাচ্ছে। কুলগুরু মহর্ষি বশিষ্ঠের আদেশে আর সমস্ত প্রজাদের সম্মতিতে শ্রী দশরথ কাল নিজ জ্যৈষ্ঠপুত্র শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেক করবেন। কাল সূর্যোদয় হতেই রাজযুবক শ্রী রামচন্দ্রকে কুলগুরু বশিষ্ঠ সূর্যবংশের রাজমুকুট পরিয়ে ওনাকে রাজা ঘোষণা করবেন। সমস্ত প্রজাদের মহারাজের পক্ষ থেকে উপস্থিত থাকতে বলা হচ্ছে। রাজা রামচন্দ্রের জয়! 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 রাজা রামচন্দ্রের এসেছে শুভ দিন, এলো রে সজনী। এসেছে শুভ দিন, এলো রে সজনী। ঘরে ঘরে আজ খুশির ধ্বনি, ঘরে ঘরে আজ খুশির ধ্বনি, চারিদিকে আনন্দ যে সজনী। এসেছে শুভ দিন, এলো রে সজনী। এসেছে শুভ দিন, এলো রে সজনী। আলপনায় করে আলপনায় দীপ জ্বালাও রে দীপ জ্বালাও, ফুল নিয়ে এসো রে ফুল নিয়ে এসো। অযোধ্যাতে আজ স্বর্গ সাজাও, অযোধ্যাতে আজ স্বর্গ সাজাও। মাঝি রে চলো সরজু পার, চলো সরজ পার, দেখবো রে রামের দরবার, চলো সরজ পার। দেখবো রে এই দরবারের শোভা, দেখবো রে এই দরবারের শোভা, দেখবো পুণ্যবানের সজনী। এসেছে শুভ দিন, এলো রে সজনী। এসেছে শুভ দিন, এলো রে সজনী। শ্রীরামেরও সাথে মোরা দেখা যে করব, মস্তক ওই শ্রীচরণে ঠেকাবো। রঘুবীর সকলের দুঃখ মিটাবেন,
শ্রীরাম সকলের ঝুলি ভরাবেন, শ্রীরাম সকলের ঝুলি ভরাবেন। নয়ন রে একটুখানি খুলে দাও না, শ্রীরামের দর্শন একবার দেখিয়ে পরে তুমি নিয়ে নাও না। নয়ন রে একটুখানি খুলে দাও না, আজ আর সময় যে কাটিতে চাহে না, আজ আর সময় যে কাটিতে চাহে না, সবারই মন আজ আগুনে সজল। দেখো 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 দাদা, প্রজারা কত প্রদীপ জ্বালিয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে সবাই তোমাকে কতটা ভালোবাসে। লক্ষণ, প্রজাদের যে এত ভালোবাসা, সেই ভালোবাসার যোগ্য হওয়া খুব কঠিন ব্যাপার। আমার তো মনে হচ্ছে আমার জীবনের কঠিনতম পরীক্ষার সময় আসছে। আজ আর সময় যে কাটিতে চাহে না, আজ আর সময় যে কাটিতে চাহে না, সবারই মন আজ আগুনে সজনী। এসেছে শুভ দিন, এলো রে সজনী, এসেছে শুভ দিন, এলো রে সজনী। এ বুড়ি, চোখে দেখতে পাচ্ছিস না? চোখ অন্ধ হয়ে গেছে তোর? অমঙ্গলের জন্য সামনে এসে দাঁড়িয়েছে। বেশি কথা বললে জিভ ছিঁড়ে নেব কিন্তু। এই বুড়ি, কেন রেগে যাচ্ছিস? আজ তো আমাদের খুশির দিন। কিসের খুশি? হ্যাঁ, কিসের খুশি? ওরে বুড়ি, আজ আমাদের রাম রাজা হবে, রাজা। ছেড়ে দে, ও তো কাঁদতেই থাকবে। রাম রাজা হবে, এটাই তো দুঃখের। বুক ফেটে যাচ্ছে বুক আমার। এগুলো নাও আর আমার রামের মঙ্গল কামনা করো। মহারানীর জয় হোক। আমার রামের জয়গান করো। কে জানে মন্থরাজ কোথায় চলে গেল? এ এমনটাই করে। ওরে মুখ পুরি, কোথায় ছিলি? কোথায় মরতে গিয়েছিলি তুই? দেখ, তোর জন্য কত মূল্যবান হার আমি বের করে রেখেছিলাম। আয়, আমি এটা নিজের হাতে তোকে পরিয়ে দিই। আমার প্রিয় মন্থরা। চুলোয় যাক সব, পড়িও না হার আমাকে, যাতে তোমার খারাপ দিন আমার নিজের চোখে দেখতে না হয়। চুপ কর, কিসব আবল তাবল বকছিস? খারাপ দিন আসুক আমার শত্রুদের। আর মন্থরা, তোর এই অবস্থা কেন হচ্ছে? কি হয়েছে তোর? তোর এই অবস্থা দেখে তো আমার সত্যি দুশ্চিন্তা হচ্ছে। রাম 3 ভাই সহ আর মহারাজ ভালো আছেন তো? সবাই ভালো আছে, তোমার ভালোই শুধু দেখতে পাচ্ছি না। আমি তো খুশির সাগরে ডুব দিচ্ছি। আমি তো শুধু একটা জিনিসই ভেবে যাচ্ছি, আমার রাম কবে রাজা হবে, কবে অযোধ্যার রাজ সিংহাসনে বসবে। হায় হায় হায়, কি অশুভ কথা। মুখ পুরি, তোকে দেখতে সুন্দর নয়, নিজের পক্ষে শুভ কথা তো বল। খালি বাজে কথা বলে যাচ্ছে। ওহো, মনে হচ্ছে তোকে প্রিয় লক্ষণ কিছু বলেছে।
কারণ আমার রাম, ও তো কাউকে কখনো দুঃখ দিয়ে কথা বলতেই পারে না। কেন করবে? সবার সঙ্গে মিষ্টি কথা বলেই তো অযোধ্যার রাজ সিংহাসন দখল করে নেবে। শয়তানি, তোর জিভ ছিঁড়ে নেব, বুঝেছিস? আরে রাম জ্যেষ্ঠ ভ্রাতা, ওই রাজা হবে। তাছাড়া এটাই সূর্যবংশের রীতি। এই রীতির পরিণাম কখনো ভেবেছো তুমি? রাজা হবে রাম আর ভরত হবে দাস, সঙ্গে তুমি দাসী। ওরে কুটিল বুড়ি, ওহো, রামের সম্বন্ধে তোর মাথায় এমন খারাপ বুদ্ধি এলো কি করে? আমার রাম নিজের মা কৌশল্যার থেকে আমায় বেশি ভালোবাসে, আর নিজের ছোট ভাইদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। তোর তো বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। বুদ্ধি আমার নাকি তোমার ভ্রষ্ট হয়েছে? রানী, সেই দিনটা তুমি ভুলে যাও যেদিন রাম তোমার ভালোবাসায় আপ্লুত থাকতো, ভরতকে প্রাণের থেকে বেশি ভালোবাসার নাটক করত। আগে ভরতের জীবনের কথা ভাবো। ভরত রামের পথের কাঁটা। ওকে সরাবার জন্য না জানি রাম কত রকমের ষড়যন্ত্র রচনা করবে। হে প্রভু, হে প্রভু, আমার ভরতকে রক্ষা করো, আমার ভরতকে রক্ষা করো। মন্থরা, আমার ভরতকে রক্ষা করো। মন্থরা, রক্ষা করো। মন্থরা, চুপ হয়ে যা, চুপ হয়ে যা। এ কি নোংরামো করছিস তুই মন্থরা? এ তুই কেমন নোংরামো করছিস? নোংরামো? নোংরা আর ভালোর জ্ঞান থাকলে আজ এই অবস্থা দেখতে হতো না। তুমি ভাবো যে রাজা তোমার অধীনে, কিন্তু ওই কপট মনের কপটতা তুমি দেখনি। প্রথমে তো ভরতকে মামার বাড়ি পাঠিয়ে দিল, আর তারপর রামের রাজা হবার ব্যবস্থা তাড়াতাড়ি করে ফেললো। না না মন্থরা, না, যা, চলে যা এখান থেকে। তোর মুখ আমায় দেখাস না। এত বড় ষড়যন্ত্র, এত বড় কটুতা আমি কল্পনাও করতে পারি না। এরকম কুটিল শয়তানি তোর মাথায় ঢোকালো কে? এরকম সর্বনেশে কথা বলিস না মন্থরা, বলিস না। একটা কথা বল, এইভাবে আগুন লাগিয়ে তোর কি লাভ হবে? আমার লাভ? পৃথিবীতে সবাই স্বার্থপর হয় না, শুভার্থীও হয়। আমি শিশুকাল থেকে তোমায় কোলে পিঠে মানুষ করেছি, একটা নরম ফুলের মতো আদর যত্নে রেখেছি। সেই ফুলকে যদি কেউ মাটিতে ফেলে পা দিয়ে থেতলে দেয়, তবে কি আমার বুক ফাটবে না? এই দুঃখের জন্যই বলছি, আমার কি, তোমার পুত্র রাজা হোক অথবা কৌশল্যার, আমি তো রানী হব না। কিন্তু তুমি রাজার প্রিয় রানী হয়ে যেরকম লাফালাফি করছো, শিগগিরই দাসী হয়ে যাবে, আমার মতো দাসী। দাসী? কার সাধ্য আমায় দাসী বানাবে? কার দাসী হব আমি? তোমার সতীনের। ও তোমাকে দিয়ে নিজের পা ধোয়াবে। দিদি? না, এই কাজ দিদি কখনো করতে পারে না, কখনো না। দিদি? যাকে তুমি দিদি দিদি বলছো, সেই সাপিনী তোমাকে এমন একটা ছবল মেরেছে যে রাজাকে তুমি সারা জীবন হাতের মুঠোয় রেখেছো, তাকে দিয়েই তোমার সর্বনাশ করে ছেড়েছে। রামের রাজা হিসাবে ঘোষণার আগে রাজা একবারের জন্য কি তোমাকে এ কথা প্রকাশ করেছেন? কতদিন ধরে এই ষড়যন্ত্র চলছিল, এ কথা তুমি একবারও জানতে পেরেছো? আমার প্রিয় রানী, তুমি সাপের বিষ চেনো না? সাপ যদি মাটিরও হয়, তাও বিষাক্ত নাগিনী হয়। কখন কখন স্বার্থ মনেতে এমন আগুন লাগায়, ধর্ম ন্যায় কর্তব্য উচিত অনুচিত সব কিছু হারিয়ে যায়।
এই পৃথিবীর কোন নারী সতীন সজন করে এই আগুন কইকেয়ীর ও স্নেহর জ্ঞান জ্বালায় এই আগুন কইকেয়ীর ও স্নেহর জ্ঞান জ্বালায়। না, আমি কারো দাসী হব না। সতীনের দাসী হওয়ার আগে আমি বিষ পান করে মারা যাব, কিন্তু কারো দাসী হব না, কখনো না। মরার কথা কেন ভাবছো মূর্খ? বাঁচার কথা ভাবো। এটা ভাবো যে সতীনের জেতা বাজি কিভাবে পাল্টাতে পারো। রামের জায়গায় তোমার ছেলে ভরত রাজা হবে। মন্থরা, এখন এসব মিথ্যে স্বপ্ন কেন দেখাচ্ছ? কাল সকাল হতেই রাম রাজা হয়ে যাবে। কাল আর আজের মধ্যে পুরো একটা রাত পড়ে আছে। এক রাতে কি বা হতে পারে? প্রলয়। প্রলয়? প্রলয় তো এক মুহূর্তে হয়ে যেতে পারে। আমাদের হাতে তো পুরো রাত আছে। যদি তুমি ঠিক চাল চালতে পারো তবে জয় আমাদেরই। আমার তো মাথাই কাজ করছে না মন্থরা, একদম কাজ করছে না। একদম বুঝতে পারছি না আমি কি করব। এখন তো তুই সব কিছু মন্থরা। তোর থেকে বেশি শুভাকাঙ্ক্ষী এই মুহূর্তে দুনিয়ায় আর কেউ নেই মন্থরা। তুই তুই যে পথে বলবি আমি সেই পথেই চলবো। রাস্তাও আমিই বলবো। তাছাড়া কে বলবে? তবে শোনো, তুমি মহারাজের কাছে দুটো বর পাও। দুটো বর? কেন ভুলে গেলে? তুমিই তো এই গল্প বলেছিলে দেবতা আর অসুরের মধ্যে যুদ্ধ হয়েছিল। তখন মহারাজ সেই যুদ্ধে ইন্দ্রকে সাহায্য করতে গিয়েছিলেন, তুমিও সঙ্গে ছিলে। হ্যাঁ হ্যাঁ, ওই যুদ্ধে মহারাজ ভীষণভাবে জখম হয়েছিলেন এবং তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। মহারাজ, মহারাজ, চোখ খুলুন মহারাজ। তখন তুমি রথকে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সেখান থেকে নিয়ে গিয়েছিলে আর মহারাজের প্রাণ বাঁচিয়েছিলে। রাজার শরীরে আঘাত করা তীর তুমি বের করেছিলে আর তার প্রাণ রক্ষা করেছিলে। তখন রাজা প্রসন্ন হয়ে বলেছিলেন, হে রানী, আমি তোমায় দুটো বর দিতে চাই। বলো কি বর চাই? তুমি বলেছিলে পরে কখনো চেয়ে নেব। ওই দুটি বর চেয়ে নেবার সময় এখন এসে গেছে, যাতে আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা, তোমার প্রথম দাবি হবে রামের জায়গায় ভরতের রাজ্যাভিষেক। বাহ মন্থরা বাহ, তোর মুখে ফুল চন্দন। আর দ্বিতীয় দাবি? আর দ্বিতীয় হলো রামের 14 বছরের বনবাস। রামের বনবাস? কিন্তু কিন্তু রামের বনবাস কেন? ভয় পেয়ে গেলে তো? মন্থরা, রাখিস কেন? আমি যে বড়ই অবুঝ, আমায় বুঝিয়ে বল। অবশ্যই এতে কোনো ভালো উদ্দেশ্য আছে। এটা মায়া মমতার সময় নয়, কূটনীতির সময়। রাম অযোধ্যার প্রজাদের উপর নিজের কর্তৃত্ব বজায় রেখেছে। ওরা রামের হয়ে বিদ্রোহ করতে পারে। সেই প্রজাদের নিজের বশে আনতে কয়েক বছর তো সময় লাগবেই। বলো, লাগবে না?
14 বছরে ভরত রামের জায়গায় নিজের প্রভুত্ব কায়েম করে নেবে। ব্যাস, ডাকো মহারাজকে এখনি, পাল্টে দাও সময়ের ধারাকে, জিতে নাও বাজি। জয় হোক মহারানীর। যাও, মহারাজ যেখানে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে দেওয়া। দেখলে তো, মহারানী কৈকেয়ীর অনুরোধ সত্ত্বেও দাসীকে মহারাজের কাছে যেতেই দিল না। এখনো তো রাম সিংহাসনে বসেইনি, তাতেই এই অবস্থা। আমিও দেখব কি করে বসে ও রাজ সিংহাসনে। এটাই তো দেখব যে এই আগুন মহারাজের মিষ্টি মিষ্টি কথায় নিভে না যায়। সাবধান রানী, আজ পতির মিষ্টি মিষ্টি কথায় যদি গলে যাও তবে সারা জীবন পস্তাতে হবে। উনি আগে আসুন তো, আগে আমাকে দেওয়া প্রতিশ্রুতির পূরণ করিয়ে নেব। তাড়াহুড়োতে সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে যাবে। তাড়াহুড়ো কিসের মন্থরা? এখন সময় বা কোথায়? তবু ঝোপ বুঝে কোপ মারাই উচিত। তবে তুই বল, এখন আমি কি করব? এই সময় অযোধ্যা নগরীতে তুই ছাড়া আমার আর কেউ নেই। তুই যে রাস্তায় আমায় যেতে বলবি মন্থরা, আমি সেই রাস্তাতেই চলবো। রাস্তা তো একটা। সবার আগে তুমি নিজের গা থেকে গয়নাগাটি খুলে ফেলে দাও, মুছে ফেলো সাজগোজ, চলে যাও সোজা রাজভবনে। জল ছাড়া মাছের মতো মাটির উপর ছটফট করতে থাকো, কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে দাও। হোক হোক এটা কুমিরের কান্না। তাতে তাতে কি হবে? তোমার এহেন অবস্থা দেখে মহারাজের মাথা ঘুরে যাবে। তখনই তিনি তোমার কাছে ক্ষমা চাইবেন, তোমার পায়ে পড়বেন, বলবেন তোমার এই অবস্থা কেন, তোমার এই অবস্থা কেন রানী? শোনো মোর প্রাণপ্রিয়, আমার সঙ্গে কথা বলো, কিন্তু সাবধান, কথা বলো না, কেবল চোখের জল ফেলতে থাকো। জোরে জোরে, শুধু জোরে জোরে শ্বাস নিতে থাকো। কিন্তু প্রাণনাথের কোনো কথার উত্তর দিও না কিন্তু। তাহলে আমি ওই বর দুটো কখন চাইবো? আরে বাবা, বলছি তো বলছি তো বলছি তো। দেখো, আগে কথা নিয়ে নিও, রামের শপথ করিয়ে নিও, তারপর মনের কথা বলো। রামের শপথ যতক্ষণ না নেবেন নিজের দাবি কখনো প্রকাশ করো না। ভয় পেও না কিন্তু, স্থির থেকো। আমি সব জেনে এসেছি। রাম বনে যাবার জন্য তৈরি হয়ে গেছে, সঙ্গে সীতা ও লক্ষণও যাচ্ছে। সত্যি? পথের কাঁটা নিজের থেকেই দূর হয়ে গেল। লক্ষণই বড় কাঁটা ছিল। এই দেখো, আমি সব তৈরি করে ফেলেছি। এটা কি? ঋষিমুনিদের বস্ত্র। বেচারা কোথায় ঘুরে বেড়াবে, আমি সব জোগাড় করে রেখেছি। এ তো তুই খুব ভালো করেছিস মন্থরা। এসে গেছে। ও, গুরুমাতা এসেছেন, আমি ধন্য হলাম। হে কৈকেয়ী, এ কি সর্বনাশ করছো? চারদিকে একটাই শব্দ ঘুরছে যে রাম বিনা অযোধ্যা থাকবে না, বিধবা অভাগিনীর মতো হয়ে যাবে। তাহলে কোন অযোধ্যা নগরীতে রাজত্ব করবে ভরত? ভরত কি এই কুটির রাজনীতিতে সন্তুষ্ট হবে? কেন হবে না?
ওই তো রাজত্ব করার যোগ্য গুরুমাতা। যে ডালে বসে আছো সেটাই কেটে ফেলার চেষ্টা করলে জীবন ভর পস্তানো ছাড়া আর কিছু করার থাকবে না। আমার কি করার থাকবে আর কি করার থাকবে না সেই বিচার আপনি না করলেই ভালো হবে, অন্যথা আমার ভদ্রতার সীমা বাধ্য হয়ে লঙ্ঘন করতে হবে। ভদ্রতার সীমা উল্লঙ্ঘন করা নারী তুমি ভদ্রতা করবে? মনে রেখো কইকি, পৃথিবীর মানুষ যখন সৎ মায়ের ক্রূরতার কথা বলবে তখন তোমার নামই নেবে। কোনো মা বাবা তার মেয়ের নাম কইকি রাখবে না। আপনি একদম ঠিক বলেছেন গুরুমাতা, আর কেউ এই নাম রাখতেও পারবে না। কইকেই একটাই হয়েছে, কইকেই একটাই থাকবে। মহারাজের জয় হোক। রাজকুমার রাম ও লক্ষণ তাদের সমস্ত সম্পত্তি দান করে মহল ছেড়ে দিয়ে বন গমনের জন্য প্রস্তুত হয়ে এসেছেন। দুই ভাই কুলবধূ সীতার সঙ্গে বাইরে দাঁড়িয়ে আছে, আপনার সঙ্গে দেখা করার আজ্ঞা চাইছেন। সুমন্ত, ওদের দ্রুত নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। পিতাশ্রী, আমি দণ্ডকারণ্যে যাবার আগে আপনার আশীর্বাদ নিতে এসেছি। আমার সঙ্গে লক্ষণ আর সীতাকেও বনে যাবার আজ্ঞা দিন। কে? লক্ষণ, সীতা? না না না। আমি এই দুজনকে থামাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু ওরা আমার কথা কিছুতেই শোনেনি। আপনি শোক ত্যাগ করুন পিতাশ্রী, আর আমাদের যাবার অনুমতি দিন। আমি 14 বছর বনে থেকে আপনার প্রতিজ্ঞা পূরণ করার পর পুনরায় আপনার চরণে আশ্রয় নেব। না না রাম, তুমি বনে যেও না। কইকেইকে দেওয়া প্রতিশ্রুতিতে আবদ্ধ আমি, তুমি না। তুমি বীর, এজন্য ধর্মসম্মতভাবে দেওয়া এই রাজ্যকে তুমি জোর করে কেড়ে কেন নিচ্ছ না? পিতাশ্রী, আমি জানতাম আপনি এই কথাই বলবেন। আমি আপনার মহানতা জানি। আপনি আপনার যশ, আপনার কীর্তি, সারা জীবনের তপস্যা আর সৎ কাজের আত্মত্যাগ এই জন্য করে দিতে চান যাতে আপনার পুত্রের সঙ্গে অন্যায় না হয়। যার পিতা এরকম মহান, তার পুত্রেরও এটাই কর্তব্য যে সে পিতার মহানতাকে রক্ষা করে চলে। যদি আমার পিতৃ আজ্ঞা অবমাননা করার পাপও হয়, তবু আমি সেই রকম কাজ কখনোই করব না যাতে আপনার মহান কীর্তি কলঙ্কিত হয়। তুমি তোমার পিতাকে সত্যবাদী প্রমাণ করতে চাও, তার জন্য তুমি সবকিছু সহ্য করতে পারো, কিন্তু আমি রাজমহলে থাকবো আর তুমি বনে কষ্ট পাবে। না বৎস, না, আমিও তোমার সঙ্গে বনে যাব। পিতাশ্রী, আপনি তো বলেছিলেন যে রাজা প্রজাদের অভিভাবক হয়। এই জন্য পুত্র মোহতে আপনি প্রজাদের অসহায় রেখে কিভাবে যেতে পারেন? আপনি আমার দুঃখের কথা ভাববেন না। সুখ আর দুঃখ তো মনের অবস্থার দুটি নাম মাত্র। আমি আমার মনকে বনের সুখের প্রতি আকর্ষিত করে ফেলেছি। শাস্ত্রে পিতাকে দেবতাদেরও দেবতা মানা হয়। আপনাকে দেবতা মনে করে আমি আমার বন গমনকে আপনার প্রতি পূজা মনে করি। আমায় বন গমনের আজ্ঞা দিন, যাতে আমি মনে করব আপনি আমার পুজো স্বীকার করেছেন। হায়, বিধির কি ঘোর বিড়ম্বনা! কি ভীষণ ধর্ম সংকটে পড়ে গেছে দশরথের জীবন। আমি বাঁচতে পারছি না, আবার মরতেও পারছি না। ঠিক আছে, যা বিধাতার ইচ্ছা। সুমন্ত। মহারাজ। আমার আদেশ,
সমস্ত সৈন্য সামন্ত দেহরক্ষকের মতো রামের পিছন পিছন বনে যাবে। অযোধ্যার সমস্ত রাজকোষ, খাদ্য ভাণ্ডার এদের সঙ্গে যেন যায়, যাতে ও বনের গভীর অঞ্চলে ঋষি ও মুনিদের সঙ্গে যজ্ঞ অনুষ্ঠান করতে পারে, পর্যাপ্ত দান দক্ষিণা দিয়ে পরম সুখে থাকতে পারে। আমার আদেশ পালন করা হোক। মহারাজ, যদি অযোধ্যার সমস্ত সেনা, সমস্ত রাজকোষ রামের সঙ্গে চলে যায়, তবে এই শ্রীহীন, ধনহীন আর বায়ুহীন অযোধ্যার রাজত্ব আমার পুত্র ভরত কখনো মেনে নেবে না। আপনি কান খুলে শুনে নিন, আপনি সম্পূর্ণ হেরে গেছেন। ভরতকে রাজা স্বীকার করে নিয়েছেন, আর রাজার অনুমতি বিনা রাজ্যের কোনো বস্তু, কোন অধিকারে রাজ্যের বাইরে পাঠাতে পারেন। আমার বর অনুযায়ী রামকে তপস্বীর বেশে 14 বছর মুনিদের মতো বনে থাকতে হবে। ওর তো এই রাজ পোশাক, গহনা, অলংকার সবকিছু এখানেই ত্যাগ করে যাওয়া উচিত। তাই আমি ওর জন্য মুনিদের বস্ত্রও আনিয়ে রেখেছি। মন্থরা, এটা রামের জন্য। দেবী কইকেয়ী, কুটিলতারও একটা সীমা আছে। তোমার এই ব্যবহার দেখে আমারও মনে হচ্ছে যে আমি অযোধ্যা আর এই রাজত্ব ত্যাগ করে শ্রীরামের সঙ্গে বনে চলে যাই। তুমি নিজ পতির যে দুরবস্থা করে রেখেছ, তার ফলস্বরূপ না জানি তোমায় কত না নরক যন্ত্রণা ভুগতে হবে। হয়তো তোমার এতে কোনো দোষ নেই, কারণ নিমের পাতা থেকে কখনো মধু বেরোয় না। তোমার মাও তোমার বাবার সঙ্গে দুর্ব্যবহার করে নিজের দুর্দশা ডেকে এনেছিলেন। আর্য সুমন্ত, নিজের সীমানার মধ্যে থাকলে তোমার মঙ্গলই হবে। আর্য সুমন্ত, মাতা কৈকেয়ী ঠিকই বলেছেন। আমাদের এখান থেকেই মুনিবেশে যাওয়া উচিত। রাজত্বের সঙ্গে আমি সমস্ত রাজসিক ভোগবিলাসও ত্যাগ করেছি। দিন মাতা, আপনার আশীর্বাদের সঙ্গে আমায় এই মুনিবেশ প্রদান করুন। এটা লক্ষণের জন্য। এটা তোমার বউ সীতার জন্য। দাঁড়াও দেবী কইকেয়ী, তোমার কুটিলতা তো স্বামীর মর্যাদাহানি করেছেই, কিন্তু রঘুবংশের মর্যাদা অন্তত ক্ষইও না। সীতা তোমার পুত্রবধূ, রঘুবংশের লক্ষ্মী, সূর্যবংশের সম্মান। তার পরিধেয় বস্ত্র ও গহনা খুলে নিয়ে তাকে মণিবস্ত্র প্রদান করতে তোমার হাত কাঁপছে না? তুমি শুধু রামের জন্য বনবাসের বর চেয়েছিলে, এই জন্য সীতা রাজকুমারীদের মতোই বস্ত্র পরিধান করে বনে থাকবে। এটা আমার আদেশ। গুরুদেব ঠিকই বলেছেন, সীতা যেখানেই থাকবে রাজরানীর মতো থাকবে। আমি মহারাজা জনককে কথা দিয়েছিলাম যে সীতাকে মহারানীর মতো মান মর্যাদা দেওয়া হবে। সীতা মা, তুমি বনেও মহারানীর মতোই থাকবে। দুঃখিত পিতাশ্রী, দুঃখিত গুরুদেব। আপনাদের গুরুজনদের কাছে আমার একটাই নিবেদন, যার স্বামী তপস্বীর বেশি থাকবে, তার পত্নী রাজরানীর মতো জীবন কাটায়, এ কি তাকে শোভা দেবে? তাকে স্ত্রীর ধর্মের পক্ষে? এতে কি আমার পিতার সম্মান বাড়বে, না আমার শ্বশুর বাড়ির সম্মান বৃদ্ধি পাবে? হে মাতা, আমাকে এই বস্ত্র প্রদান করুন আর শিখিয়ে দিন এটা কিভাবে পড়তে হয়। এসো বৌমা, আমি শিখিয়ে দিচ্ছি, আমি পড়াচ্ছি। এসো, এসে যাও, এসো।
এসো চলো। এসো, এসো। এই বস্ত্র তোমার খুব পছন্দ তাই না? এসো আমি পরাচ্ছি। খুলে ফেলো এই শাড়ি, খুলে ফেলো এই গয়না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। না সীতা, তাড়াতাড়ি। তুমি স্বেচ্ছায় মুনিবস্ত্র ধারণ করো, কিন্তু গয়না খুলবে না। একজন সধবা নারীর পক্ষে গয়নাবিহীন থাকা অকল্যাণকর ব্যাপার।